নতুন এক পোকার উপদ্রবে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে মৌমাছি প্রতিপালকেরা। এই পোকার দাপটে অনেকে মৌমাছি প্রতিপালন ছেড়ে দিচ্ছেন। সম্প্রতি স্মল হাইভ বিটল বা ছোট চাক পোকা, যার বিজ্ঞানসম্মত নাম হলো এথিনা টুমিডা, সেই পোকার দাপটে কার্যত ত্রাহি ত্রাহি রব এই জীবিকার সাথে যুক্ত মানুষদের। ইতিমধ্যেই পোকার আক্রমণের হাত থেকে মুক্তির জন্য গবেষণা শুরু করেছেন কৃষি বিজ্ঞানীরা। তবে এখনও প্রকৃত সমাধান সূত্র মেলেনি বলেই দাবি তাদের। আপাতত নানা ধরনের উপায় অবলম্বন করে এই পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার উপরই বেশি জোর দিচ্ছেন তারা। মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাত দ্রব্য উৎপাদন করে এক শ্রেণীর যুব সমাজ যেমন রোজগার করে আত্মনির্ভর হয়েছেন, তেমনি পরাগ মিলনের মাধ্যমে ফসল উৎপাদনে এই জগতের জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে মৌমাছিরা। যে পরিবেশ পরিষেবা দিয়ে চলেছে তারও অর্থনৈতিক গুরুত্ব কম নয়। সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষ বর্তমানে মধু উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। পশ্চিমবঙ্গ মৌমাছি পালন ও মধু উৎপাদনে দেশের মধ্যে প্রথম সারির রাজ্যগুলির মধ্যেই পড়ে। জঙ্গলে মধু সংগ্রহের পাশাপাশি এ রাজ্যে প্রায় 15,000 মৌমাছি পালক রয়েছেন, যারা প্রধানত ইউরোপিয়ান মৌমাছি অথবা ভারতীয় মৌমাছি প্রতিপালন করে। এখানে 100টি এপিস মেলিফেরা কলোনি থেকে বছরে 3 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত রোজগার করা সম্ভব। তাই পশ্চিমবঙ্গে মৌমাছি পালন আজ একটি গুরুত্বপূর্ণ জীবিকা হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। নিমপিট রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি বিজ্ঞানীরা অত্যন্ত গুরুত্ব দিয়ে এই পোকার আক্রমণ সম্পর্কে সজাগ থাকতে হবে মৌমাছি পালকদের। দ্রুত যাতে এই পোকার হাত থেকে পরিত্রাণের উপায় মেলে সেই চেষ্টায় দেশের বিভিন্ন প্রান্তের কৃষি বিজ্ঞানীরা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটা বিশেষ ধরনের পোকা, যাকে বলা হয় স্মল হাইভ বিটল, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাথিনা টুমিডা। এটা দেখা যাচ্ছে মৌচাকে এরা প্রভূত ক্ষতি করে মৌচাক নষ্ট করে দেয়। 2022 সালে আমাদের রাজ্যে প্রথম এই পোকাটা দেখা যায় বসিরহাট অঞ্চলে, এবং আস্তে আস্তে এই 2-3 বছরে প্রায় সমগ্র জেলাতে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, মালদা, এই সমস্ত জেলাতে কিন্তু এটা বেশ ছড়িয়ে পড়েছে। এই পোকাটার বিশেষত্ব হচ্ছে এরা একটা বিটল গোত্রীয় পোকা, এবং রাত্রিবেলায় বিশেষ করে এরা উড়ে বেড়ায়, মিডিডুলিড ফ্যামিলি। এবং এদের জীবনের দুটো দশা এরা দুরকমভাবে এরা অতিবাহিত করে। একটা দশা তারা অতিবাহিত করে মৌচাকের মধ্যে, আর একটা দশা মাটির মধ্যে। তো পূর্ণাঙ্গ পোকা খুঁজে খুঁজে মৌচাকের মধ্যে তারা প্রবেশ করে, মৌমাছির গায়ের একটা গন্ধে আকৃষ্ট হয়ে এবং মধু এবং পরাগের গন্ধে আকৃষ্ট হয়ে তারা মৌচাকের মধ্যে প্রবেশ করে। সেখানে তারা মৌচাকের বিভিন্ন জায়গায়, ফ্রেমের ওপরে বা বিভিন্ন খাঁজে, এমনকি কুঠুরির মধ্যে তারা ডিম পাড়ে। ডিম ফুটে যে লার্ভা তৈরি হয়, সেই লার্ভা 3-4 দিনে বড় হয়। বড় হতে হতে তারা মৌচাকের মধ্যে যাবতীয় জিনিস যা আছে, মধু, পরাগ, মোম, মৌমাছির শাবক, এই সমস্ত কিছু খেয়ে তারা নষ্ট করে, এবং আস্তে আস্তে তারা মৌচাক থেকে বেরিয়ে মাটির মধ্যে প্রবেশ করে পিউপা তৈরি করে। এই পিউপা থেকে আবার পূর্ণাঙ্গ পোকা তৈরি। এই হচ্ছে এই পোকার জীবন। মূলত কি ক্ষতি হতে পারে? তো এরা যখন এদের লার্ভা দশায় যখন মৌচাকের মধ্যে সমস্ত মৌচাকের ভেতরে জিনিসপত্র খেয়ে ফেলছে, সুতরাংভাবে মৌচাকের পুরো কলোনিটা প্রথমত নষ্ট হয়ে যাচ্ছে। ভারতীয় মৌমাছির ক্ষেত্রে যখন আক্রমণ করছে, তখন ভারতীয় মৌচাক থেকে তারা মৌমাছিরা বেরিয়ে পালাচ্ছে, একে সোয়ার্মিং বা অ্যাবসকন্ডিং বলে। আর ইউরোপিয়ান মৌমাছির ক্ষেত্রে যেহেতু তারা সোয়ার্মিং করে আমাদের প্রকৃতিতে, আমাদের এই পরিবেশে বেঁচে থাকতে পারে না, তাই আস্তে আস্তে পুরো কলোনিটা নষ্ট হয়ে যাচ্ছে। উভয় ক্ষেত্রে কিন্তু পুরো যে মৌচাকের আমরা মধ্যে দেখছি, মৌচাকের যে বিভিন্ন, তার পুরো মৌচাকের কলোনিটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। এবং এর ফলে কি চাষিরা কোনো মধু তারা সেই মৌচাক থেকে আর পাবে না। সেই মৌচাকটাও তাদের পুরো নষ্ট হয়ে যাওয়ার জন্য তাদের কিন্তু পুরো যে একটা মূলধন ছিল, স্থায়ী মূলধন, সেটা তারা হারাবে।